একদিকে রয়েছে চোরেদের দলের নায়ক, তৃণমূল মানে চোর, আর সেই দলের প্রতিনিধি নিশ্চয়ই চোর। সেই চুরি চোরকে সমর্থনকারী এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, দিল্লিতে সীতারাম ইয়েচুরি হাত ধরে নাচছে, সৌগত রায় নাচ গান করছেন, একটু ওই ইয়েতে রয়েছেন, সুইমিং পুলে যাচ্ছেন। আমার মনে ওটাতেই থাকা ভালো। ৮০ বছর বয়স হলে কি হয় একটা লোকে বলছে বিব্রতি হয়েছে। এই এক কথার উত্তর দিচ্ছি, সৌগত রায়কে বলবেন 12 ফেল সিনেমাটা দেখতে, তাহলে সৌগত রায় জেনে যাবেন 12 ফেল করেও আইপিএস হওয়া যায়। এই কেন্দ্রে একদিকে রয়েছেন সুজন চক্রবর্তী, একদিকে রয়েছে 3 বারের জয়ী সাংসদ। কি মনে হচ্ছে? একদিকে রয়েছে চোরেদের দলের নায়ক, তৃণমূল মানে চোর, আর সেই দলের প্রতিনিধি নিশ্চয়ই চোর। আরেকজন হচ্ছে সেই চুরি চোরকে সমর্থনকারী, কারণ এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, দিল্লিতে সীতারাম ইয়েচুরি হাত ধরে নাচছে। সুতরাং চোর আর চোরেদের সাকরেদ, এদের বিরুদ্ধে লড়াই, যারা মানে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যারা করছেন, সেই বিজেপি লড়তে চোর অসুবিধা নেই। সৌগত রায় বলছেন যে দুর্বল প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, সৌগত রায় বলছেন দুর্বল প্রতিদ্বন্দ্বী, কি বলবেন? দুর্বল সৌগত রায় রাজনীতির কথা বলার থেকে সৌগত রায় নাচ গান করছেন, একটু ওই ইয়েতে রয়েছেন, সুইমিং পুলে যাচ্ছেন। আমার মনে ওটাতেই থাকা ভালো, কারণ সৌগত রায়ের মানে ৮০ বছর বয়স হলে কি হয় একটা লোকে বলে। সৌগত রায়ের কথাবার্তা এবং সৌগত রায়ের ভাব দেখে লোকে বলছে বিব্রতি হয়েছে। উনি বলছেন আপনি মাধ্যমিক পাস করেননি, তিনি উচ্চ মাধ্যমিকে কি করে? এই এক কথার উত্তর দিচ্ছি, সৌগত রায়কে বলবেন 12 ফেল সিনেমাটা দেখতে, তাহলে সৌগত রায় জেনে যাবেন 12 ফেল করেও আইপিএস হওয়া যায়। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? হ্যাঁ, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় তো হয়ে গেছে, নরেন্দ্র মোদী জিতবে, অন্য কিছু আশাবাদী কি? জিতে গেছে নরেন্দ্র মোদী।